ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রতীক ছিলেন ধানের শীষ, তিনি পেয়েছেন 1,40,305 ভোট। কুমিল্লা 1 আসনের জন্য 249। এটি হচ্ছে নির্বাচনী, এটা দাউদকান্দি এবং মেঘনা। আচ্ছা, এখানে আমাদের মোট ভোটারের সংখ্যা ছিল 4,38,616 এবং পোস্টাল ভোট গণনা কেন্দ্রে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 146টি। আমি এবার প্রতিনিধি প্রার্থীদের নাম এবং তাদের ভোটের সংখ্যা বলছি। প্রথমে ছিলেন আবু জায়েদ আল মাহমুদ, উনি স্বতন্ত্র প্রার্থী, বরাদ্দ প্রতীক ছিল কলস, উনি পেয়েছেন 201টি ভোট। ওমর ফারুক, স্বতন্ত্র প্রার্থী, তার প্রতীক ছিল ঘোড়া, তিনি পেয়েছেন 203টি ভোট। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রতীক ছিলেন ধানের শীষ, তিনি পেয়েছেন 1,40,305 ভোট। বশির আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা প্রতীক নিয়ে, তিনি পেয়েছেন 6,389টি। বড়ুয়া মনোজিৎ ধীমন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ, মোটর গাড়ি প্রতীক নিয়ে 144টি। এবং মোহাম্মদ আবুল কালাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি, হাতি প্রতীক নিয়ে 403 ভোট। মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 90,499 ভোট। মোহাম্মদ শফিউল বাসার, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, ইগল প্রতীক নিয়ে 511 ভোট। সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান, জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে, তিনি পেয়েছেন 619 ভোট। আমার কাছে এখানে যে ভোট সর্বোচ্চ প্রার্থী পেয়েছেন তিনি হচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধানের শীষ প্রতীক নিয়ে 1,40,305 ভোট। আর এই আসনের যে ভোট আমরা পেয়েছি শতকরা হারে 55.71%। জি, আমাদের জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে গণভোটও ছিল। এখানে 146টি ভোট কেন্দ্রের যে গণভোট আমরা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে হাঁ ভোট পেয়েছে 1,65,892 এবং না ভোট পেয়েছে 55,154। এই ছিল আমাদের হাঁ এবং না ভোটের গণভোটের রেজাল্ট। ধন্যবাদ সবাই।